বন্ধুরা, এই যে ভোট টোট দিয়ে এখন আমি আবার চলে আসলাম। ভোট কেন্দ্রে ভিডিও করা নিষেধ ছিল, যার কারণে ভিতরে তেমন কোনো ভিডিও নিতে পারি নাই। তো বাইরে অনেক আত্মীয় স্বজন ছিল, অনেক মানুষজন ছিল, ওখানে ভিডিও করাটা খুব একটা ভালো মনে হলো না আর কি। ওখানে যদি ভিডিও করি তাহলে খারাপ লাগবে। তো আমি এখন বাড়ির দিকে রওনা দিছি। আমি এখন বর্তমানে আছি আদম দুর্গাপুর। এখানে একটা ব্রিজ আছে, এটাকে নতুন হাট বলা হয়। আর এদিকে বাম পাশে একটা বাইপাস রোড গেছে, যেটা ফতেপুর হয়ে নওগাঁর দিকে যায়। আর এদিক দিয়ে আপনার নতুন হাট হয়ে তিলেকপুর জয়পুরহাটের সাথে সংযুক্ত হয়েছে। আর বাইপাস রোড এই জন্যই বললাম যে এখান থেকে ফতেপুর যাওয়ার জন্য বা নওগাঁ যাওয়ার জন্য একটা মেন রোড আছে। তো মেন রোড দিয়ে গেলে আমার ফতেপুর থেকে আবার ঘুরে উল্টা দিকে আসতে হবে আমার বাড়িতে পৌঁছানোর জন্য, যার কারণে আমি এই বাইপাস রোড দিয়ে যাচ্ছি। এদিক দিয়ে আমার বাড়িটা আগে পড়বে। তো এখন আমি একটা বিলের ভিতর দিয়ে যাব আর কি। বিলের ভিতর মানে একটা মাঠ, দুই দিকে ধান ক্ষেত, বাড়িঘর কিচ্ছু নাই। এই যে এখানে কয়েকটা বাড়িঘর আছে, এরপরে আর কোনো বাড়ি টাড়ি দেখা যাবে না, কোনো দোকানপাটও নাই। মাঠে হয়তো কৃষকরা কাজ করতেছে, তবে অনেকেই ভোট দিতে গেছে কিনা জানি না। যাওয়ার সময় অনেকে দেখছিলাম কাজ করতে, আসার সময় দেখলাম এখনও দেখতেছি অনেকে কাজ করতেছে। এই যে সামনে মাঠ। কয়েকজনকে জিজ্ঞাসিলাম ভোট দিতে যাবেন না, বলতেছে যে হ্যাঁ যাবো, অবশ্যই যাবো, ভোট দিয়ে আসে আবার কাজ করব। হয়তো কোনো ফাঁকে তারা ভোট দিয়ে আসছে আর কি। তো এই যে দেখেন, যেমন বলছিলাম আশেপাশে কোনো ঘর বাড়ি কিচ্ছু নাই, সব ফাঁকা। আর আমার বাড়িটা হচ্ছে ওই যে সামনে একটা ঝোড় জঙ্গল দেখা যাচ্ছে, এই গ্রামটার পরের গ্রামে আমার বাড়ি। আর এই দিক দিয়ে ওই যে সাদা একটা বিল্ডিং দেখা যাচ্ছে, ওই দিক দিয়ে আপনার হলো ফতেপুরের রোড। তো যাই, বাড়ির সামনে গিয়ে আবার দেখাবো না। এইদিকে এখনও মানুষ অনেকে আলু তোলে নাই, আর অনেক জায়গাতে আলু তুলে বিক্রি করে খাওয়া দাওয়া করে সব শেষ, স্টোরেজ করা শেষ। কিছু কিছু জমিতে এখনও আলু উঠানো হয় নাই। আর এদিকে যে সরিষার ক্ষেত আছে, সরিষাও প্রায় তোলার অবস্থা হয়ে গেছে। আর এইদিকে আপনার এই যে ট্রাক্টরে করে জমি চাষ করা হচ্ছে, দেশের অনেকটা উন্নতি হয়েছে, এখন আর হাল খুব একটা দেখা যায় না। তো যাইতে থাকি। কথা বলতে বলতে দুর্গাপুর পার হয়ে গেলাম। পিছনে দুর্গাপুরের গ্রামটা দেখা যাচ্ছে, বলছিলাম এই গ্রামটার পরে আমার বাড়ি। এই যে দেখা যাচ্ছে, যেখানে সামনে একটা ছোটো ব্রিজ আছে, এই গ্রামটা হচ্ছে, এখানে হচ্ছে আমার বাড়ি আর কি। গ্রামটা পুরোটা আমার না। এদিকেও মাঠ আছে, এদিকেও মাঠ আছে। এখানে যখন জমি খালি থাকে তখন বিভিন্ন ধরনের খেলাধুলা হয় আর কি। আমরাও ছোটোবেলায় খেলছি এখানে। তো যাই হোক, ভোট তো দিলাম, দেখা যাক কি হয়। তবে ইনশাল্লাহ যেটাতেই ভোট দিছি পাস করবে আশা করা যায়। মানে মানুষের মুখে মুখে অনেক কিছু শুনলাম, অনেক কিছু দেখলাম, তাতে যতটুকু আন্দাজ করতে পেরেছি ভোট যেটাতে দিছি সেটাই পাস করবে। বাকিটা আল্লাহর ইচ্ছা, দেখা যাক কী হয়। এই যে চলে আসছি প্রায়। এখন বাসায় যাব, গোসল করবো, খাওয়া দাওয়া করবো। একটা জ্যাকেট পরে গেছিলাম, যখন গেছি তখন এত রোদ ছিল না। তো এখন রোদে মাথা গরম, পেটে খিদা, মাথা ঘুরতেছে, ভালো লাগতেছে না। খাওয়া দাওয়া করি, গোসল করি, তাহলে সব ঠিক হয়ে যাবে। এই যেটা হলো আমার মামাতো ভাইয়ের বাড়ি আর কি, আর এটা আমার মামার বাড়ি। এই যে এই রাস্তা দিয়ে এখন আমি বাড়ি যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ।